ভাইজান, বিদেশ এসে মনে আছে ফেসে গেছি। বাড়ি যার কথা যদি বলি তাহলে বাড়িতে বলে বিদেশ থেকে দেশে এসে কি করে খাবি। আচ্ছা দেখেন, এই প্রবাসীদের এই একটা কথা ম্যাক্সিমাম পরিবার থেকে শুনতে হয়। যখন বিদেশে আইছিলেন, এর আগে দেশে মানুষ হয়েছেন না, আপনি তো ছোট থেকে বিদেশ আসেননি। দেশে তো 20 বছর বা 25 বছর পর্যন্ত আপনার মা বাপ মানুষ করছে, তখন খাইছেন, আপনি একটা ইনকাম ছিলেন। তারপরে নাই আর একটু ভালো থাকার জন্য বিদেশে আইছেন। ম্যাক্সিমাম লোক 5 বছর 10 বছর করে যখন বললাম দেশে চলে আইব, দেশে এসে কি করে খাবি? কেন আমরা এত বছর হওয়া পর্যন্ত আমরা দেশে কিছু করে খাইনি? আল্লাহ চালাইছে না, রিজিকের মালিক আল্লাহ, হতাশ হওয়া যাবে না। কিন্তু আপনারা কি চান যে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই, পরিবারের যে কোনো একজন এই বিদেশের মাটিতে মরুক, তার লাশটা কফিন বন্ধে দেশে যাক, এটা চান? একটা মানুষ ঋণ করে বিদেশে আসে, 2 বছর 5 বছর পরে যদি ঋণ শোধ করে তার যদি ব্যাংক ব্যালেন্স বা আবার সুন্দর ভবিষ্যৎ না করতে পারে, মনে করবেন সারা জীবন থেকে করতে পারবে না। বিদেশটা কি মনে করেন আপনারা দেশে বসে যে খালি টাকা? 12 ঘন্টা ডিউটি করে নিজের কাপড়, নিজের রান্না, নিজের রুম পোয়াই পরিষ্কার করে তারপরে চলতে হয়। আপনারা মনে করেন এত সহজ? এই যে ফিটফাট দেখেন, সুন্দর পোশাক আশাক দেখেন, খালি ওই দেহটাই আছে, ভিতরে কিছুই নেই। যখন 20টা বছর বা 10টা বছর বিদেশ করে যাবে না, এর খালি শরীর যাবে, ভিতরে ওই শক্তি, এই যে মানসিক একটা চাপ। একটা মানুষ মাসে লাখ টাকা ইনকাম করেও রাত্রে মানসিক ভাবে ঘুমোতেই পারে না, শান্তিভাবে ঘুমোতেই পারে না, বিভিন্ন রকম টেনশন। আজ যদি দেশে থাকতাম হতো, একটা আত্মীয় মারা গেলি তখন বোঝা যায় প্রবাস কি। তাহলে আপনারা বলেন দেশে এসে কি করবা? দেশে এসে কি করবা? আপনারা দুনিয়ায় নিয়ে আইছেন, আল্লাহ পাঠাইছে, আল্লাহ রিজিকের মালিক, যখন হালে চালাই নেবে। মানুষ দেশে করে গেছে না, আজ 20 কোটি বাংলাদেশি মানুষ। প্রবাসী নাই সব দেশ মিলিয়ে 1 কোটি আছে, 19 কোটি মানুষ খাতে পারছে না। তাহলে এই কথা কি জন্য বলেন? এটা বলতে পারেন বাবা দেখো ভালোর জন্য গেছো, আরো থাকো, না হলে